সো আমরা আজকে প্রথমে সেটের বেসিক তো আমরা আগে দেখে ফেলেছিলাম। আমরা আজকে সেটের প্রোগ্রামিং গুলো করব। প্রথমে আছে আমাদের সেটের যে ডেফিনেশন, দ্য সেট ইন্টারফেস। সেটকে আবার ইন্টারফেসও বলা হয়। দ্য সেট ইন্টারফেস অফ দ্য জাভা কালেকশনস framework provides the features of the mathematical set in Java. It extends the collection interface. Unlike the list interface, sets cannot contain duplicate elements. এখন আমাদের সেটের মধ্যে একটা সুবিধা আছে, সেটের একটা ফিচার আছে যে সেট কোনো সময়ও ডুপ্লিকেট কোনো ডেটা স্টোর করে না। তোমার যদি এমন ডেটা সেট থাকে, যদি ডাটা থাকে যেটার মধ্যে অনেক ডুপ্লিকেট ডাটা আছে, কয়েকবার সেটা আছে ডুপ্লিকেট আছে, তুমি এখন চাচ্ছ সেটাকে কোনো ডুপ্লিকেট থাকবে না, তুমি যদি ইউনিক রাখতে চাও সেটার জন্য সেট ডাটাটা যেটা ইউজ করতে হবে। তো আমাদের সেটের মধ্যে ইন অর্ডার টু ইউজ ফাংশনালিটি অফ দ্য সেট ইন্টারফেস উই ক্যান ইউজ দিস ক্লাসেস। আমাদের সেট বোঝার জন্য কম্পিউটারে যে সেটটা ইউজ করবো সেটার জন্য আমাদের সেটের কটা ক্লাস আছে, হ্যাশ সেট আছে, লিঙ্কড হ্যাশ সেট আছে, এনাম সেট আছে, আর ফ্রি সেট আছে। প্রথমেই আমরা ইমপ্লিমেন্টেশন করি। ইন অর্ডার টু ইউজ ফাংশনালিটি অফ দ্য সেট ইন্টারফেস উই ক্যান ইউজ দিস ক্লাসেস, যে হ্যাশ সেট, ট্রি সেট, লিঙ্কড হ্যাশ সেট অ্যান্ড এনাম সেট। সো প্রথমেই আমাদের আছে, আমরা এই যে হ্যাশ সেটটাকে শিখবো। হ্যাশ সেটটা শেখার জন্য আমরা প্রথমে করব যে আমরা আমাদের আগে জাভা প্রোগ্রামটা সেট আপ করে ফেলবো, যে আমরা একটা টেক্সট ফাইল তৈরি করি। এখন আমি রিনেম করে দিই টেক্সট ফাইলটাকে, যেহেতু আমি ফাইলটা মেইন ক্লাস নামে সেভ করব, আমি ফাইলের নাম মেইন ক্লাস দিয়ে দিই। আর এটা ডট টিএক্সটি হবে না, এটাকে জাভা ফাইল বানাইতে হবে। জাভা দিয়ে দিলাম। আমরা এখন কোডিংটা করব। প্রথমে আমাদের প্যাকেজ নিতে হবে না, কারণ আমরা ডাইরেক্ট জাভা রান করতেছি কমান্ড প্রম্পট দিয়ে। সো আমাদের প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে এই ফাংশনটা আমরা ইউজ করব। সো এই ফাংশনটা একটা বিল্ট ইন ফাংশন অলরেডি লাইব্রেরিতে আছে। সো আমাদের এই ফাংশনটাকে কল করে নিতে হবে। আমাদের প্রোগ্রামটা স্টার্ট করার আগে এই ফাংশনটাকে আমাদের কল করে নিতে হবে। আমরা এখান থেকে এটাকে ইউজ করছি সেজন্য। এটা ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার, আর আমাদের সেমিকোলন হবে। এরপর আমাদের ক্লাসটা তৈরি করতে হবে। ক্লাসের নাম আমি মেইন ক্লাস দিয়ে দিলাম, মেইন ক্লাস দিয়ে শুরু করলাম। এরপরে আমি কাজটা শুরু করব। এর মধ্যে আমি প্রথমেই একটা তৈরি করব, আমাদের যে পাবলিক স্ট্যাটিক যে কিওয়ার্ডটা আছে স্ট্রিং আর্ট, এর মধ্যে আমি আমার ক্লাসটা আমাদের যে সেটটা আছে, সেট ডেটা টাইপটা আছে, সেটা আমরা ইউজ করব। আমি প্রথমে একটা স্ট্রিং টাইপ নিচ্ছি, পরে আমরা ইন্টিজার নিয়েও তৈরি করব। প্রথমে আমরা স্ট্রিং টাইপ নিয়ে কাজ করছি। আমরা একটা ফ্রুটস নামে একটা সেট তৈরি করব, এটা হবে হ্যাশ সেট হবে। সে হ্যাশ সেটের ফিচার্সগুলো ইউজ করবে। তারপর ফাংশনটাকে আমি ক্লোজ করে দিব। এরপরে আমি এটার মধ্যে কিছু ডাটা আইটেম অ্যাড করব। প্রথমে আমি এই হ্যাশ সেটটা তৈরি করলাম, ফ্রুটস নামে তৈরি করেছি। তো ডাটা আইটেম অ্যাড করার জন্য আমাকে কি লিখতে হবে, আমাকে যে আমার সেটের নাম দিয়েছি ফ্রুটস, সেই ফ্রুটস নামটা দিয়ে ডট দিয়ে অ্যাড করতে হবে। অ্যাড হলো আমাদের কিওয়ার্ড, যে অ্যাড করার জন্য এই কিওয়ার্ডটা ইউজ করতে হয়। তারপর আমি যে আইটেম আমি আমার সেটের মধ্যে স্টোর করতে চাই, আইটেমগুলো আমি টাইপ করে দিব। অ্যাপেল আমি স্টোর করতে চাই, অ্যাপেলটাকে টাইপ করলাম। এরপরে আমি চাচ্ছি আরও কিছু আইটেম দিতে। প্রতিবারে আমাকে এইভাবে আইটেমগুলো একটা একটা করে অ্যাড করে দিতে হবে। আমি এরপরে দিলাম বানানা দিলাম। এরপরে আমি দিব টিভি দিব। তারপরে আমি এটাকে প্রিন্ট দিব। আমি এই যা যা আইটেম অ্যাড করেছি আমি দেখব সেটা কিভাবে আমাকে দেখায়। তাহলে ফ্রুটসে আমাদের যা যা আইটেম আছে সবগুলো প্রিন্ট হবে। এটাকে ফার্স্টে ক্লোজ করব, তারপর আমার ফাইনাল ক্লাসটাকে ক্লোজ করে দিব। সেভ করার পরে আমি কমান্ড প্রম্পটে যাই। এখন যাওয়ার পরে আমাকে প্রথমে আমাকে ডেস্কটপে যাইতে হবে। সিডি চেঞ্জ ডাইরেক্টরি ডেস্কটপ, আমি ডেস্কটপে গেলাম। এখন আমার কি কি ডাইরেক্টরি আছে আমি দেখি।
আমার মেইন ক্লাস ডট জাভাটা এখানে দেখা যাচ্ছে আছে এখানে। এখন আমি সেটাকে কম্পাইল করি প্রথমে, জাভা সি মেইন ক্লাস ডট জাভা, এরর নাই, কম্পাইল হয়ে গেল। এখন আমি রান করি, তাহলে আমাকে দেখাচ্ছে অ্যাপেল, কিউই আর বানানা দেখাচ্ছে, এই তিনটা আইটেম আমাকে দেখাচ্ছে। আমি এখন একটু দেখি আমার আমার প্রোগ্রামটা দেখি, যে আমার প্রোগ্রামে আমি কিন্তু দিয়েছিলাম আগে অ্যাপেল, তারপরে স্টোর করেছিলাম বানানা, তারপরে স্টোর করেছিলাম কি। আমার কিন্তু যেই অর্ডারে আমি দিয়েছিলাম সেই অর্ডারে কিন্তু প্রিন্টটা আসে নাই, এখানে অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার অর্ডার হওয়া উচিত ছিল অ্যাপেলের পরে বানানা, বানানার পরে কিউ হওয়া উচিত ছিল, কিন্তু সেই অর্ডারে আসে নাই। কারণ এখানে একটা জিনিস আছে আমাদের বুঝতে হবে, যে আমরা যদি অ্যারেতে বা ভেরিয়েবলে যে কোনোভাবে ডাটা যদি স্টোর করি, কম্পিউটার নর্মালি কিন্তু অ্যাকর্ডিং টু দা যে অর্ডারে ইনপুট হয় সেই অর্ডারেই কিন্তু প্রিন্ট দেয়। সেটে এটা যেটা একটা হ্যাশ সেট, এখানে কিন্তু সেটা কিন্তু সেভাবে হচ্ছে না। হ্যাশ সেটের কিছু হ্যাশ সেটের একটা ওয়ার্কিং প্রিন্সিপালস আছে, সে কিন্তু একটা নিজের একটা নিয়মে কাজ করে। সেই নিয়মটা আমরা দেখার জন্য আগে বুঝি নিয়মটা কিভাবে কাজ করতেছে। হ্যাশ সেটটা বোঝার জন্য আমাদের আগে হ্যাশ অ্যালগরিদমের প্রসেসটা বুঝতে হবে। সেই জন্য আমরা হ্যাশ ফাংশন, অনেকগুলো ফাংশন আছে, সেটার মধ্যে কে মোড 10 ফাংশনটা একটু দেখবো। কে মোড 10 ফাংশনটা আমরা দেখলে আমরা এটা বুঝতে পারবো। নর্মালি আমরা যদি প্রথমে একটা অ্যারে নিয়ে কথা বলি, যদি আমি একটা অ্যারেতে এই পাঁচটা নাম্বার স্টোর করতে চাই, 19, 16, 12, 15 অ্যান্ড 13, আমি যদি অ্যারেতে ইনপুট পাঠাই, যদি আমি এই নাম্বারগুলো এক এক করে ইনপুট দেই, তাহলে হয় কি, অ্যারেতে সিরিয়াল ওয়াইজ নাম্বারগুলো স্টোর হয়ে যায়। নাম্বারগুলো লোকেশন, ফার্স্ট লোকেশন থেকে তারপরে এভাবে এভাবে সিরিয়ালি স্টোর হয়ে যায়। আর আমি যখন প্রিন্ট দিই তাহলে সে করে কি, যে সে প্রথম লোকেশন থেকে সিরিয়ালি সে প্রিন্ট দিয়ে দেয়। তাহলে এখানে তো আমাদের নর্মালি এভাবে কাজ করে, আমরা জানি অ্যারেটা কাজ করে। এখন দেখবো হ্যাশ হ্যাশ ফাংশনে, হ্যাশ সেট ফাংশনে কি হয় অ্যাকচুয়ালি। আমরা যদি হ্যাশ ফাংশনকে এই নাম্বারটা দেই, এই নাম্বারটা স্টোর করার জন্য দেই, আর আমরা যদি কে মোড 10 ফাংশনটা অ্যাপ্লাই করি, তাহলে কি হয়, সেই নাম্বারগুলো ডিরেক্টলি অ্যারেতে বা মেমোরি লোকেশনে গিয়ে স্টোর করবে না। সে এই নাম্বারগুলোকে নিয়ে প্রথমে একটা প্রসেস করবে। যেমন আমাদের এই প্রসেসের নাম হলো কে মোড 10 ফাংশন, আমরা এখানে কে মোড 10 ফাংশনটা ইউজ করছি। সো এটা এটা কি করে, যে আমি যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারগুলোকে দিয়ে সে 10 দিয়ে ডিভাইড করে, মানে তার মোড করে 10 দিয়ে মোড করে। সাপোজ তাহলে 19কে আমি যদি 10 দিয়ে মোড করি, তাহলে এটা রিমাইন্ডার আমার 9, মোড ফাংশনটা রিমাইন্ডারটা রিটার্ন করে। আবার 16কে যদি আমি 10 দিয়ে মোড করি, তাহলে আমার রিমাইন্ডার 6। এভাবে 12কে মোড করে 2, 15কে 10 দিয়ে মোড করলে 5, 13কে মোড করলে আমার 10 দিয়ে রিমাইন্ডার 3 আসে। সো এই যে মোডের যে আমার 10 দিয়ে মোড করার পর যে আমার যেই আমি রিমাইন্ডারগুলো পাইলাম, এগুলোই কিন্তু কি। সো কি কে মোড 10 ফাংশনগুলো করে কি, প্রত্যেকটা নাম্বার আমি যেগুলো ইনপুট করব, যা স্টোর করব, সেই নাম্বারগুলোকে প্রসেস করে সেগুলো কি বের করে। আর এই কি অনুযায়ী মেমোরি লোকেশন, এই কিগুলোই হলো মেমোরি লোকেশন। সে এই এই মেমোরি লোকেশনগুলো অনুযায়ী সেই নাম্বারগুলো স্টোর করে। যেমন 9, আমি 19-এর জন্য লোকেশন 9 পাইছি, সো 9-এ গিয়ে 19কে স্টোর করেছে। 16-এর জন্য আমি লোকেশন 6 পেয়েছি, সেজন্য 16কে লোকেশন 6 স্টোর করেছে। 12কে লোকেশন 2তে স্টোর করেছে। 13কে 3তে করেছে। আর লাস্টেরটা হলো আমার 15কে আমাদের লোকেশন 5 স্টোর করেছে। সো এইভাবে স্টোর করেছে, যে সে সিরিয়ালি করে নাই, সে প্রত্যেকটাকে প্রসেস করে যে লোকেশনটা পেয়েছে সেই লোকেশনে সে স্টোর করেছে। এখন আমি তো তাকে যদি এই পাঁচটা নাম্বারের মধ্যে যে কোনো নাম্বার যদি আমি আমি তাকে যদি আবার দেই, যদি একই নাম্বার আমি তাকে দুইবার দেই, তাহলে কিন্তু সে দেখবে, তার যদি 19 আমি যদি তাকে আরেকবার ইনপুট করতে দেই, স্টোর করতে দেই, সে যখন গিয়ে এটাকে কেমোড করবে 10 দিয়ে, তখন দেখবে তার কি বের হবে 9। যখন সে দেখবে 9 বের হবে, সে যখন গিয়ে আবার স্টোর করতে যাবে, গিয়ে দেখবে 9-এ অলরেডি 19 স্টোর আছে, সে কিন্তু আর 19কে স্টোর করবে না। কারণ ইউনিয়নের মধ্যে আমরা কি করি, যে যদি দুইটা সেট, ডাটা সেটের মধ্যে যদি আমরা যখন ইউনিয়ন করি, যখন দুইটা সেটের মধ্যে যে নাম্বারগুলো কমন থাকে, সেখান থেকে কিন্তু আমরা একটাই নিই।
হ্যাঁ, আমরা ডুপ্লিকেট ভ্যালু নেই না, ডুপ্লিকেট ভ্যালু অ্যাকসেপ্ট করে না, সেটের ডুপ্লিকেট ভ্যালু অ্যাকসেপ্ট হয় না। সো এই ফাংশন সেভাবে কাজ করে। এই ফাংশনকে যদি আমি একই নাম্বার 2 বার বা 3 বার দিই, সে কিন্তু সেই নাম্বারকে আর স্টোর করবে না, সেই নাম্বারকে স্টোর করবে না। সে যখন রিমাইন্ডার প্রসেস চালায় দেখবে, তার লোকেশনটা বের করবে এবং লোকেশনে গিয়ে চেক করবে যে অলরেডি সেখানে সেই নাম্বারটা আছে, তো সে আর ওই লোকেশনে সেই নাম্বারকে স্টোর করবে। সে এভাবে সে সে ডুপ্লিকেটটাকে সে মানে স্টোর করছে না। এরপরে আমরা দেখব এই প্রবলেমটা আমাদের তো এইভাবে সলভ হয়ে যাবে যে আমাদের এইখানে ডুপ্লিকেটের কাজটা আর হচ্ছে না। কিন্তু সাপোজ আমি যদি ইনপুট করলাম, আমি এইসব নাম্বার ইনপুট করার পর তাকে আবার যদি আবার নতুন করে একটা নতুন নাম্বার 29 যদি স্টোর করতে দেই, 29কে মোড করলে কিন্তু লোকেশন 9 পাওয়া যায়। এখন 9, লোকেশন 9-এ কিন্তু অলরেডি 19 স্টোর করেছে। সো 29-এরও মোড কিন্তু 9। তাহলে তাহলে সে কি করবে? তাহলে কিন্তু তার একটা ওয়ে আছে, সে কিন্তু করবে কি, যেহেতু এখানে অলরেডি 19 স্টোর হয়ে আছে, সে করবে উইল বি স্টোর টু দ্য নেক্সট ফ্রি লোকেশন। সে যেহেতু এই লোকেশনটা ফ্রি নাই, সে এটার পরের যে নেক্সট ফ্রি লোকেশনটা আছে সেখানে সে 29কে স্টোর করবে। এইভাবে সে করবে। যদি কোনো নাম্বার যে সে জায়গায় স্টোর হয়ে থাকে এবং সাপোজ আমি 16 এখানে আছে, আমি যদি 26 বা 36 তাকে দিই, সেটার আমার রিমাইন্ডার 6 আসবে, লোকেশন 6-এ আসবে। তাহলে সে এখানে আর স্টোর করবে না, সে তার নেক্সট ফ্রি লোকেশনে স্টোর করবে। এইভাবে আরেকটা নাম্বার যেমন 39, আমি যদি তাকে 39 দিই, 39-এর মোডও 9 আসতেছে। যেহেতু আমি আমি 19-এর পরে আমি 29কে তার পরের লোকেশনে স্টোর করছি। আর 39টাও মানে আমাদের সেটার মোড মানে কি 9 আসছে। সো সে যখন দেখবে এই 9-এর অলরেডি 19 আছে, সে তারপর নেক্সট লোকেশনে যাবে, নেক্সট লোকেশনে গিয়ে দেখবে সে এখানেও ফ্রি নাই, এখানেও আরেকটা নাম্বার স্টোর হয়ে আছে। তখন তার পরের লোকেশনটা যেটা ফ্রি, সেই লোকেশনে গিয়ে সে স্টোর হবে। যেমন 39টা কী হবে, তার নেক্সট টু নেক্সট, মানে তার পরের থেকে পরের লোকেশনে গিয়ে স্টোর হবে। সো এইভাবে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো আমরা যে ইনপুটটা দিলাম, সেই ইনপুটটার যখন প্রিন্ট দিব, আমার প্রিন্ট আসবে যে প্রথম লোকেশন থেকে প্রথমে, তারপরের লোকেশন থেকে, এভাবে যেটা আগে স্টোরেজে সেটা আগে, এভাবে সে প্রিন্ট দিবে। সে আমার ইনপুট যেভাবে দিয়েছিলাম সেভাবে প্রিন্ট দিবে না। তো এইভাবে হ্যাশ ফাংশনটা কাজ করে। তাহলে এখন আমরা আবার আমাদের প্রোগ্রামে গিয়ে দেখি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এখানে আমাদের 3টা লোকেশনে আমি 3টা ডাটা স্টোর করছি হ্যাশ ফাংশন চালায়, কিন্তু আমার অ্যাকর্ডিং টু দ্য অর্ডার আসে নাই। কারণ সে প্রথমে অ্যাপেলটা স্টোর করছে, সেটা মেমোরি লোকেশন প্রথমে সে পাইছে, তারপরে বানানাটা সে পরে স্টোর হয়েছে, পরের লোকেশনে গিয়ে স্টোর হয়েছে, কিউইটা আগে স্টোর হয়েছে, সেই জন্য কিউইটা সে আগে পাইছে, এই জন্য আগে প্রিন্ট দিছে, সে বানানাটাকে পরে প্রিন্ট দিছে। মানে মেমোরি লোকেশনে এটা আগে স্টোর হয়েছে, এটা পরে, তারপরে সে সেইটা স্টোর হয়েছে, সেই জন্য সে এইভাবে প্রিন্ট দিছে আমাকে। এখন আমাদের হ্যাশ সেটের ফাংশনটা শেষ হয়ে গেল। এরপরে আমরা শিখব, প্রথমে আমি অ্যাপেলের বানানাকে রেখে দিলাম যে এই দুইটা আমার কোনো চেঞ্জ নাই। আমি কিউইটাকে আমি করব কি, আমি এটাকে একটা ফাংশনের আন্ডারে দিব। এটাতে আমি একটা জিনিস রান করে দেখব যে আমার একটা বুলিয়ান অপারেটর ইউজ করবে এখানে। সে আমাকে, যদি আমার এইটা ডেটাটা অ্যাড হয়, তাহলে সে আমাকে একটা মেসেজ দিবে ট্রু অথবা ফলস। যদি অ্যাড হয় তাহলে ট্রু দিবে, আর যদি অ্যাড না হয় তাহলে সে আমাকে দেখাবে অ্যাড হয়নি, মানে ফলস মেসেজ দেখাবে। তাহলে সেটাকে করার জন্য আমাকে করতে হচ্ছে কি, এভাবে দিয়ে আমি প্রিন্টএলএন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি এভাবে লিখে দিলেই হবে, এটা এভাবে লিখে দিলেই হবে। কিউইটাকে কিন্তু ওইখান থেকে সরাই দিছি, কিউইটাকে সরাই দিয়ে নিচে আবার আলাদাভাবে দিয়েছি। আর বানানাটা আমার আগে থেকে ছিল, বানানা এখানেও ছিল, আমি বানানাকে সেকেন্ড টাইম অ্যাড করব, বানানাকে সেকেন্ড টাইম অ্যাড করব। তাহলে আমার প্রোগ্রামটা কোডটা আমি চেঞ্জ করছি, এখন একটা রান করি, আমি কম্পাইল করি আগে। কম্পাইলটা হয়ে গেল, এখন আমরা রান করব। তাহলে দেখো আমাদের যে
এই হ্যাশ ফাংশনে আমরা এখন এই ট্রু ফলস দিয়ে দেখতে পাচ্ছি যে কিউই যেহেতু আগে থেকে অ্যাড করা ছিল না, কিউইটা অ্যাড হইলো, কিন্তু বানানাটা সে ফলস দেখাচ্ছে, যে বানানার ইনপুটে সে দেখাচ্ছে ফলস, বানানাটাকে সে অ্যাড করবে না, কারণ বানানা অলরেডি অ্যাড করা ছিল। তাহলে আমাদের এই ফাংশনটা আমরা সেকেন্ডটা বুঝলাম যে এটা কিভাবে কাজ করবে। এরপরে আমাদের আছে এরপরে আছে লিঙ্কড হ্যাশ সেট। সেট কিন্তু একটা ধরো পাওয়ারফুল একটা ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, সেটে মানে আমার যেসব কাজগুলো, যেগুলো যেমন আমার ইনস্ট্যান্ট আউটপুট দরকার, যখন আমার কোনো কাজ যেমন বুকিং, একটা সিট বুকিং সার্ভারে হচ্ছে, বিভিন্ন আউটলেটে সে দেখতে পাচ্ছে যে ওই সিটটা সেল হয়ে গেছে, এরকম যেসব কাজ যেটা ইনস্ট্যান্ট আউটপুট দরকার, সেই সব জায়গায় কিন্তু সেটটা ইউজ হয়। আর লিঙ্কড হ্যাশ সেটটা এটা একটা এটা যেহেতু সেটের মধ্যে ইউজ করছি, কিন্তু এটা কিন্তু আর সেটের প্রপার্টি হিসেবে ইউজ হয় না, যেহেতু আমরা লিঙ্কড নিয়ে আসছি এটার মধ্যে, সেটা লিঙ্কডের ফাংশনালিটি ইউজ করে। লিঙ্কটা কখন দরকার পড়বে, যখন আমি যেই অর্ডারে ইনপুট করেছি ওই অর্ডারে যদি আমাদের প্রিন্ট লাগে, তখন আমরা লিঙ্ক ইউজ করব। তাহলে লিঙ্কটা ইউজ করলে হবে কি, সে কিন্তু আর সেটের মতো যে ওইভাবে কাজ করবে না, সে সিরিয়ালি স্টোর করবে, সার্চিং করার সময় সিরিয়ালি সার্চ করবে, মানে এটা প্রসেসটা স্লো হবে, যে সেটের মতো যে খুব ফাস্টার যে প্রসেস ছিল সেই প্রসেসটা হবে না। কিন্তু আমাদের প্রয়োজন হলে তো আমাদের এটা করতেই হবে। সো এটাকে যদি আমরা করি, আমরা একটা চেঞ্জ, এটা তাহলে কোডিংটা আমরা দেখি কিভাবে করতে হয়। লিঙ্কটা লিঙ্ক করার জন্য আমি একই প্রোগ্রামে করতেছি, তো আমাদের আমি জাস্ট চেঞ্জ করে দিব, হ্যাশের জায়গায় আমাকে লিঙ্কটা লিখে দিতে হবে। না, লিঙ্ক এটার সাথেই লাগাই দিতে হবে, লিঙ্ক লিখে দিলাম। এরপরে আমি করতেছি যে আমি অ্যাসেন্ডিং অর্ডার দিচ্ছি না, আমি অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে যাতে বোঝা যায়। আবার অ্যাসেন্ডিং অর্ডার থাকলে তো আমরা বুঝবো কি এটা অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের এখন এই কোডিংটা আমরা চেঞ্জ করছি, এটাকে সেভ করে রাখি, রান করি, কম্পাইল করতে হবে প্রথমে, রান করি। তাহলে দেখো আমাদের আমাদের যে কোডিং এ যেভাবে ছিল, যে আমাদের বানানা আগে ইনপুট হয়েছে, অ্যাপেল পরে, তারপর কিউ ইনপুট হয়েছে, আমাদের সেই অর্ডারে সেটা পিন দিল। এরপরে যে ফাংশনটা আছে আমাদের ট্রি সেট। ট্রি সেট ফাংশনটা হলো যে ফাংশনটা, এটা কিন্তু কোনো ও করবে কি, ও কিন্তু আমাকে সব ডাটা ডিকশনারি অর্ডারে, হয় অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে অ্যারেঞ্জ করে দিল। সে কিন্তু কোনো কোন ডাটা আগে আসছে পরে সেটা খেয়াল দেখবে না, সে তার ডিকশনারি অর্ডার মেনটেন করবে, সে অ্যাসেন্ডিং অর্ডারে ডাটাগুলোকে সাজায় প্রিন্ট দিবে। তাহলে এই কোডটা আমরা একটু রান করে দেখি। আমাদেরকে এখানে লিঙ্ক হ্যাশ সেট ছিল, এখান থেকে লিঙ্ক হ্যাশ দুইটাই সরাই দিতে হবে ট্রিটা ইউজ করার জন্য, আমাকে ট্রি লিখতে হবে, শুধু ট্রি লিখতে হবে। আর আমার বানানা যে অর্ডারে ছিল ওই অর্ডারে, আর কিছু চেঞ্জ না এখানে। এটাকে রান করে আমি জাস্ট দেখি আমরা এখন। তাহলে এখন দেখো আমাদের, আমরা ইনপুট করছিলাম আগে বানানা, তারপরে অ্যাপেল, তারপর কিউই, কিন্তু এখন আমাদের দেখাচ্ছে যে অ্যাপেলটা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে আছে, অ্যাপেলটাকে আগে নিয়ে গেছে, তারপরে অ্যাপেলের পরে বানানা হয়, বানানা দেখাইছে, আর কিউই দেখে, তাহলে এটাকে সাজায় ফেলছে। তাহলে আমাদের যদি ডাটা সাজায় প্রিন্ট দিতে হয়, সবগুলোকে যদি আমি সাজায় চাই, আমার ইনপুটগুলো আউটপুটগুলোকে সাজায় দেখতে চাই, তাহলে আমি কি করব, আমি ট্রি সেট ইউজ করব। এরপরে আমাদের ম্যাথডসগুলো আমরা দেখব যে অ্যাকচুয়ালি সেটের যে ম্যাথডসগুলো কিভাবে কাজ করে, যে অ্যাড কিভাবে হয়, বা রিমুভ কিভাবে হয়, মানে ইউনিয়ন কিভাবে হয়, ইন্টারসেক্ট, আমরা যে এতগুলো বেসিক শিখলাম সেটের, সেই ফাংশনগুলো কিভাবে কাজ করব। তাহলে আমাদের এই ফাংশনগুলো দেওয়া আছে। ইউনিয়নের জন্য আমাদের এক্স ডট অ্যাড অল ওয়াই, তারপরে ইন্টারসেকশনের জন্য এক্স ডট রিটেইন অল ওয়াই, সাবসেটের জন্য ওয়াই ডট কন্টেইন অল এক্স। তাহলে আমরা এখন রান করি প্রথমে। তো প্রথমে আমি ওই কোডিংটা করছি, ইউনিয়নের কোডিংটা করছি। প্রথমে আমাকে করতে হবে সেট, আমাদের আগে স্ট্রিং ছিল, আমরা এখন স্ট্রিং ইউজ করবো না, ইন্টিজার ইউজ করবো, আমরা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আমাদের এটাকে আমি আর ফ্রুটস দিব না, আমি একটা এক্স নামে একটা ডাটা সেট ইউজ করব, আর এখানে হ্যাশ সেট ইউজ করতেছি।
তারপরে আমি এরপরে ডাটাগুলো অ্যাড করব। আমার এগুলো ফুডস আর হবে না, এটা হবে আমার এক্স হবে। প্রথমে আমি নাম্বার অ্যাড করব 23, আমি তিনটা নাম্বার এখানে দিচ্ছি 23, তারপরে দিচ্ছি তারপর আমি দিচ্ছি 1 দিচ্ছি, তারপরে আমি অ্যাড করছি 16। তাহলে আমি আমার এক্স যেটা সেটের মধ্যে যেটা আমি তৈরি করছি, এই এক্স এর অবজেক্ট তৈরি করে সেই এক্স এর মধ্যে আমি এই ডাটা আইটেমগুলো স্টোর করলাম। এখন আমি আরেকটা অবজেক্ট তৈরি করবো ওয়াই নামে, আরেকটা অবজেক্ট তৈরি করবো ওয়াই নামে। এই ওয়াই অবজেক্টের মধ্যে আমাদের কি কি ডাটা রাখবো, এই ওয়াই অবজেক্টের মধ্যে আমি রাখবো, ওয়াই করে দিতে হবে। প্রথমে আমি রাখবো 3 রাখবো, তারপরে এখানে কমন দিচ্ছি 1, কমন রাখতেছি, দুইটার মধ্যে 1 রাখতেছি, আর ফাইনালি রাখতেছি আমি এখানে 6 দিচ্ছি, এটা 6 ছিল, সরি এটা 6 হবে, আর এখানে আমি 6 দিব, 16 দিব। তাহলে আমাদের এটা আমরা করে ফেললাম। আর এখানে আমাকে করতে হবে কি, যেহেতু আমি হ্যাঁ ঠিক আছে, আমাকে এখানে ফাংশনটা লিখতে হবে, যে আমাদের ইউনিয়নের যে ফাংশনটা আছে সেই কোডটা লিখতে হবে। কোডটা হলো এক্স ডট অ্যাড অল ওয়াই, ওয়াই এর মধ্যে যা যা আছে সে রিটেন করবে, মানে নিয়ে আসবে, কমন ইউনিয়ন করে নিয়ে আসবে। আর আমাকে প্রিন্ট দিতে হবে প্রিন্ট এক্স। তাহলে আমি এক্স এর মধ্যে সব ডেটা নিয়ে আসতেছি, তো এই জন্য আমি শুধু এক্স কেই প্রিন্ট দিব। তাহলে এক্স এর মধ্যে সব ডেটা চলে আসবে, এই জন্য আমি এক্স কে প্রিন্ট দিব। তাহলে আমি এখন সেভ করি, সেভ করার পরে প্রথমে কোম্পানি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এতগুলো এরর পাইছে কেন, দাঁড়াও। আচ্ছা, এখানে আমাদের ওয়াই কসু নিউ হ্যাশ সেট ঠিক আছে। তুমি কোথায় ভুল পাইছে, ওয়াই ডট এন দ্বারা দেখি তো। ও এই যে আমি তো এখানে ভুল লিখছি, ভুল লিখছি। কই তোমরা কি ঘুমাইতেছো নাকি, তোমরা তো কোনো না কিছু স্যার, না। বলতেছো না? না স্যার, না স্যার, আছি আছি স্যার। আচ্ছা আছো তো, আচ্ছা আমি এটাকে সেভ সিএলএস ক্লিয়ার স্ক্রিন করি। আচ্ছা, আবার একটা ফ্রুটসও আছে না, ফ্রুটসটাকে বাদ দিতে হবে। ফ্রুটসটা কই আছে, ও আমার এখানে তো ফ্রুটস। এটা হইলো, এখন রান করে দেখি কি হয়। তাহলে আমাদের 1623 দেখাচ্ছে এখানে, 1623 দেখানোর তো কথা না, 1620 স্যার পুরো ব্র্যাকেটে ওয়াই হবে।
ও হ্যাঁ সেকেন্ড হ্যাঁ, এখানে ক্লাসে। তো এখানে এক্স এর সাথে এক্সই করে দিয়েছি, তো তাহলে কি হবে? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমাদের সবগুলো আইটেম একবারে দেখাচ্ছে, ইউনিয়ন হয়ে গেল। এখন আমাদের তাহলে ইউনিয়নটা কিভাবে করব, আমাদের ফাংশনটা আমরা এটা মনে রাখবো এভাবে ইউনিয়ন করতে হয়। এরপরে আমাদের যেটা আছে ইন্টারসেকশনটা আছে, আমরা ইন্টারসেকশনটা রান করি। আমাদের শুধু কোডটাই আমি চেঞ্জ করব, তেমন কিছু করব না, যা আছে সব একই থাকবে। জাস্ট আমাদের এখানে যে কোডটা আছে, যে অ্যাড অলটা ছিল রিটেইন অল হয়ে যাবে, রিটেইন অল হবে। আর এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে এখানে একটা সেভ করি আমি, সেভ করে প্রথমে কম্পাইল করতে হবে। তাহলে আমাদের ওয়ান দেখাচ্ছে, আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম যে আমাদের দুইটা ডেটা সেটের মধ্যে আমার কমন আছে ওয়ান। তাহলে ইন্টারসেকশনটাও হয়ে গেল। এরপরে আমাদের যে লাস্ট যে ফাইনাল যে ফাংশনটা আছে, আমার আরো দুইটা ফাংশন আছে না? আচ্ছা, আমরা এখন দেখব যে, আচ্ছা এখানে ট্রু ফলস দিয়ে দেখতে হবে আমাদের। যে প্রথমে আমি দেখতেছি যে এক্স এর মধ্যে 23, 1 আর 6 রাখছি। তারপরে ওয়াই এর মধ্যে আমি শুধু ওয়ানই দিয়েছি, ওয়াই এর মধ্যে শুধু ওয়ান দিয়েছি, ওয়াই এর ডেটাগুলো মুছে ফেলবো। ওয়াই এর ডাটা কেন সাবসেট করার জন্য এটা করতে হবে কেন? কারণ আমাকে যদি ওয়াই এর মধ্যে আমি অন্য কোনো ডেটা রাখি এখানে যেটা থাকবে না, তাহলে কিন্তু সাবসেট হবে না। সাবসেট করার জন্য তুমি যদি কোনো একটা ডেটা আইটেমকে অন্য একটা ডেটা আইটেমে সাবসেট করতে চাও, তাহলে অবশ্যই অন্য এক যেই যাকে করতে চাও তার মধ্যে যে ডাটাটা থাকবে বা যেগুলো থাকবে সেগুলো সবগুলো অন্যটার সাথে মিলতে হবে। একটাও যদি অন্যরকম থাকে তাহলে কিন্তু সাবসেট হবে না, সেটা সাবসেট হয় না। তাহলে আমরা এটা করে দেখি, এটাকে প্রথমে করলাম আমি ওয়াই এর ডাটাগুলো মুছে দিয়ে শুধু ওয়ানটাকে রেখে দিব। তাহলে আমাদের বুঝবো যে আমাদের ওয়াই একটা এক্সেস সাবসেট হতে পারবে। তাকে সাবসেট হওয়ার মতো তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি আমরা তৈরি করতেছি। তাহলে আর কিছু করার দরকার নেই, খালি আমাকে এখানে ফাংশনটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটাকে রিটেইন অল, আর এটাকে আমাকে করতে হবে যে কন্টেইন অল। মানে সে করবে কি, কন্টেইন অল করতে বলেছি আমি তাকে, যে এক্স এর সব ডেটা সে নিয়ে এসে দেখাবে। মানে কন্টেইন অল করলে করবে কি, মানে ডাটা সেটের যাই থাকুক সে সবগুলো ডাটা আইটেমই দেখাবে। আর যেটা যদি সাবসেট হয় সেটাকে ট্রু আর কি আনসার দিবে আমাকে। তাহলে এটা আমি লিখে দিই এখন, রিটেইন অলের জায়গায় আমি কন্টেইন অল লিখবো। আর আমাকে প্রিন্ট দিতে হবে ট্রু ফলস, আমি একটা বুলিয়ান প্রিন্ট দিতে যাচ্ছি। প্রিন্ট এলেন কন্টেইন, কন্টেইনস হবে কন্টেইনস। হ্যাঁ, এটা করলাম। করার পরে আমাদেরকে আহ, এটা জাস্ট এটার জন্য মেসেজ আসবে ট্রু বা ফলস, যে ওয়াই এর মধ্যে কি এক্স এর ডাটা আইটেমগুলো আসছে কিনা। তাহলে সে যদি থাকে ট্রু দিবে। আর এখানে আমি ফাইনালি এক্স কে প্রিন্ট দিচ্ছি, এক্স এর ডাটাগুলো প্রিন্ট দিচ্ছি। আমি যদি ওয়াই দিই তাহলে ওয়াই এর ডাটাগুলো দেখাবে। তাহলে আমি এখন এটাকে রান করি, কম্পাইল আগে সেভ করে নিই ফাইলটা। হ্যাঁ, কি করলাম, আমার এখানে রিটেইনার লেখা তো আছে, এটা সরাই দিতে হবে না, এটা করার দরকার নেই। হয়ে গেল আমাদের, আমি এবার রান করে দেখি।
তাহলে আমাদের ট্রু দেখাচ্ছে, আর ট্রু দেখাচ্ছে শুধু। আমার তো এইটাও ম্যাচ প্রিন্ট আউট কথা। আচ্ছা, আমি ওইটা মুছে ফেলছি তো, আমাকে এটা দিতে হবে। Yes. তাহলে এখন আমাদের এই যে এক্স এর ডাটা গুলো দেখাচ্ছে, আর যেহেতু ওয়াই এর মধ্যে আমাদের ওয়াইটা সাবসেট, যেহেতু সেটার একটা আইটেম, তার আইটেম একটাই এবং ওই আইটেমটাও আমার এক্স এর মধ্যে আছে, সেজন্য সেটা এক্স এর সাবসেট, সেজন্য ট্রু দেখাচ্ছে। এরপর ফাইনাল যেটা আছে, যে আমরা যে সাবসেট দেখব, এখন করব কি, ওয়াই এর মধ্যে ওয়ান তো রাখছিলাম, আর একটা নতুন করে একটা ডাটা আইটেম ঢুকাই দিব, যেটা আমার এক্স এর মধ্যে নাই, তাহলে সেটা সাবসেট হবে না। সেটা যদি সাবসেট না হয় তাহলে আমাদের কি দেখায়, এটাও আমরা চেক করে নিই। যদি ওয়াই এর মধ্যে আমাদের এমন একটা আইটেম চলে আসে যেটা এক্স এর মধ্যে নাই, তাহলে আমাকে সেটা কি করে, তাহলে আমাকে কি ফলস না ট্রু কি দেয়, আমরা একটু রান করে চেক করে নিই। কম্পাইল হয়ে গেল। তাহলে আমাকে ফলস দেখাচ্ছে, কারণ ওয়াইটা এখন সাবসেট না। কারণ ওয়াই এর মধ্যে দুইটা আইটেম আছে, যে দুইটা আইটেম আছে, একটা আইটেম সেটা আনকমন, সেটা এক্স এর মধ্যে নাই, সেই জন্য সেটা ওয়াই এক্স এর সাবসেট না, তাহলে আমাকে ফলস আউটপুট দিল। তো এই আমাদের সেট নিয়ে আমাদের যতটুকু শেখার কথা ছিল আমরা ততটুকু সেট নিয়ে করে ফেললাম। এরপরে আমাদের তাহলে সেটটা শেষ। তো তোমাদের তো কোনো সমস্যা নাই সেটের যে ফাংশন আমরা শিখছি? না স্যার। আচ্ছা, ঠিক আছে।